এই যে আমরা এখন বর্ডার রাস্তায় পৌঁছে গেলাম। এখন বর্ডারের পাশ দিয়ে আমরা যাব নড়বুড়িয়া। এই যে দেখতে পাচ্ছেন কত ভালো ভিউ। এরকম ভিউ মানে কোথাও খুব একটা দেখা যায় না, যেটা আমাদের ইন্ডিয়া সরকার যেভাবে বর্ডারটা করে রেখেছে। বর্ডারটা খুব সুন্দর। আর পাশে যে বর্ডারটার মানে পাশে বাংলাদেশ। আর আসছি যে পাশাপাশি আমরা বর্ডারের একটা ব্রিজে পৌঁছে গেছি, যেটা ব্রিজটা মানে নদীটার নাম হচ্ছে টাঙ্গন নদী। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা এমনিতে দূর থেকে দেখা যাচ্ছে মানে খুব ছোট, কিন্তু এটা অনেকটা বড়। এই যে এখন পৌঁছে গেলাম। আমি এখন একটু এখানে দাঁড়াবো ভাবছি আমরা। এই অনেক লোকজন আছে, এখন ফটো তুলতেছে, কেউ ভিডিও বানাচ্ছে, কিন্তু এখানে আসলে সব করতে দেয় না। কিন্তু আজকে একটু ব্যতিক্রম। বাংলাদেশ বাংলাদেশ, এদিকে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। হ্যালো বাংলাদেশ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তো আমরা একটু ঘুরতে এসেছি, এদিকে ঘুরতে তো না, একটা আমাদের মানে আজকে শিব পূজা হচ্ছে, মানে ঘুরতে এসেছি। একটা ব্রিজে আমরা ফটো নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে, আর খুব সুন্দর লাগছে। এখানে আমরা মাঝে মাঝে আসি, কেননা সামনে একটা বল ফিল্ড আছে, একটা ফুটবল মাঠ, কেন ঘুরতে আসি। ঠিক আছে, এই যে এটা আমাদের বর্ডারের ব্রিজ, কিন্তু আর দিকে চলে গেল রাধিকাপুর। বাংলাদেশকে বাই বাই মানে বাংলাদেশকে বারবার হাই করে। আর আমাদের একটা চোখে পড়ছে যে যেটা আগে বর্ডারে যে ছিল, এখন বর্ডারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বর্ডারটা কীভাবে পরিবর্তন হয়েছে, নতুনভাবে তৈরি হচ্ছে বর্ডারটা। আমরা এখন এইদিকে যাবো মেলার দিকে, সবাই ঘুরতে, আপনারা আসুন। এই যে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা প্রচণ্ড খারাপ। এই যে দেখছেন টোটো কীভাবে দাঁড়িয়ে আছে, মানে এত জাম লেগে গেছে রাস্তায় যে বাইকে ভর্তি। এই আপাতত পৌঁছে গেছি আমরা নড়বুড়িয়া। আমরা বালুচরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। নিচ থেকে আমি একটু ভিউ দেখানোর চেষ্টা করছি, বালুচর নদীর ধার। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজে কত লোক। এই যে এখন আবার দেখাবো আমি ব্রিজের উপর থেকে ভিউ। এই যে দেখতে পাচ্ছেন নদীটা, আর এই যে নদীটার বাঁ দিকে আমরা ছিলাম, যেটা বাঁ দিকে সেটা হচ্ছে পূর্ব দিক, আর যেটা মেলা লেগেছে সেটা পশ্চিম দিক। এই যে এখন দেখতে পাচ্ছেন লোকজন কত নামতেছে এখান থেকে। রাস্তা আসলে কিন্তু রাস্তাটা এটা না, রাস্তাটা অন্য দিক দিয়ে আছে, কিন্তু আমরা একটা শর্টকাটের ব্যবস্থা মানে সবাই শর্টকাটে যাওয়ার চেষ্টা করছে। এই যে আমরা ওখানে চলে এসেছি মন্দিরের এখানে। এই যে কত দেখতে কত দর্শনার্থী ভিড়, সবাই জল ঢালছে, কেউ দুধ ঢালছে, কত দর্শনার্থী দেখতে পাচ্ছেন কত ভিড়। তার মধ্যে বাতাসা পূজা করছে। এই আমরা এখন বর্তমানে চশমা নিতে আসলাম। এই আমার বন্ধুটা কি বলবো, এই 2 নাম্বারটাই পছন্দ করছে, আর সবার কিন্তু 1 নাম্বার পছন্দ না, 2 নাম্বার জিনিসটাই পছন্দ। তো কি বলবো, বন্ধুর পাল্লায় পরে আমিও 2 নাম্বার জিনিসটাই পছন্দ করলাম। এই যে এখন যাচ্ছি, এই যে 2 নাম্বার জিনিসটা ব্যবহার করলো, আমি কিন্তু এখনো ব্যবহার করি নাই। আর এখন এই যে এখন আবার রাস্তায় উঠবো। এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এত ভিড় ছিল রাস্তাটা। এই যে দোকানদার দেখতে পাচ্ছেন, এগুলো যে লোকজন যাওয়া আসা করতে, যে দোকান যে দোকানে আমরা চাবি রিং নিতে আসছি, এটা আসলে কিন্তু কোনো জায়গার দোকান এটা ফাঁকাতে না, এটা ব্রিজের উপর দোকান লাগানো আছে। আর এই যে ব্রিজটা, এই যেটা নদী বাংলাদেশ থেকে যেটা এসেছে, এটা যে টাঙ্গন নদী। এই যে জল কেমন ঘোলা হয়ে এসেছে। আবার শেষের দিকে আমরা বাড়ি যাওয়ার পথে আমরা চলে এসেছি সেই ব্রিজে, যে ব্রিজে আমরা ফটো তুলতেছিলাম। কেননা কি বলবো, এখানে আমাদের একটা মন লেগে গেছে, এখান থেকে আর যাওয়ার ইচ্ছে করতেছি না। খুব ভালো লাগছে এতদিন পরে এদিকে আসা, এদিকে দাঁড়িয়ে থাকা, ঘোরাফেরা, একটু চাপের মধ্যেও ভালো লাগছে। এই তো বাংলাদেশের ঘর বাড়ি দেখা যাচ্ছে, কত দূরে কই দেখতে পাচ্ছি না তো। রওনা দিচ্ছি, বাড়ির দিকে যাবো, সবাই যাচ্ছে। এটা রাস্তাটা গেলো, আমরা যাবো এই দিক দিয়ে রাধিকাপুর, কালিয়াগঞ্জ যাওয়া যায়। আর আমরা যাবো কালিয়াগঞ্জ।
টাটা বাংলাদেশ। হ্যালো বন্ধুরা, এই বর্ডারটা পার করে এদিকে সাদের আমরা রাধিকাপুর পায়ে হয়ে ওদিকে বিরল মানে বিরল রেল স্টেশন বাংলাদেশের, আর আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে রাধিকাপুর। বন্ধুরা বসে আছি একটু হালকা, আমাদের খুব ভালো লাগতেছে আমাদের।